হয়েছিল, কিন্তু তাদের ঈমান বাড়ি নাই। আবু জাহলের বাচ্চার মতন তাদের শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলেন, এক নম্বর মুমিন ব্যক্তির উপকার হলো কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে আমার বন্ধুরা, লক্ষ্য করুন, গত 16টি বছর ধরে এদেশের আলেম সমাজ তারা কোরআনের তাফসীর করেছে, কোরআনের হক কথা বলেছে, কিন্তু অসংখ্য মুসলমানের সন্তান তারা রাজনীতি বলে ময়দান থেকে তারা উড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকের এই গণস্রোত, আজকের এই কোরআনের মঞ্চ, আজকের এই কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আজকের এই মাঠ আজকে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। স্পষ্ট ভাষায় আজকে ভারত সরকারকে, মোদীকে জানিয়ে দিতে চাই, এদেশের মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে, প্রত্যেকটা মুসলমানের আজকে যদি 1 ইঞ্চি রক্ত থাকে, এই বাংলাদেশে ভারত সরকারকে বলতে চাই, এদেশের লালচরিত কোরআনের বাংলাদেশ 1 ইঞ্চি ছেড়ে দেবে না। আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, একটিবারের জন্য মায়া কান্দায় তারা কান্দিনি। শহীদ মতিউর রহমান নিজামীকে পর্যন্ত এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে, যিনি ছিলেন গোটা পৃথিবীর 44তম আলেম। তাকে নির্মমভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ওই জালেমরা হত্যা করেছে, তারপরও একটিবারের জন্য দেশে আলেমের পক্ষে দাঁড়ায় নাই। আলী আসার মোহাম্মদ মুজাহিদ পর্যন্ত এই জমিনে তাকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে কাষ্টে ঝুলিয়েছে, তারপরও তারা মায়া কান্নায় এদেশে আলেমের পক্ষে দাঁড়ায় নাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত তারা অন্যায়ভাবে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিল, তারপর একটি বিবৃতি দেয় নাই। আজকে আমরা দেখতে পারলাম 16টি বছর ধরে যে ইসকনেরা এদেশের প্রশাসন চালিয়েছে, এদেশের স্বৈরাচারকে চালিয়েছে, সেই ইসকন দেখুন এদেশের বাংলাদেশের লাল কথিত পতাকা নতুন স্বাধীনতাকে নিয়ে দেখুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওই চিন্ময় দাস কুমার। ঠিক সেই সময় এদেশের প্রশাসন দেখুন দেশকে শান্ত রাখার জন্য গ্রেফতার করলো, ঠিক সেই সময় ভারত সরকার তারা বিবৃতি জানালো। সুতরাং আলেম মারলে, হাফেজ মারলে, ইসলামী আন্দোলন কর্মীদেরকে মারলে একটি বিবৃতি দাও না, একটি কোন সামান্য অপরাধ করেছে, তারপরে তোমার চলে মামু আসো আমরাও খেলতে চাই। রাসূল বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, শেষ জামানায় 2টা যুদ্ধ হবে। ওই যুদ্ধের ময়দানে যারা ইমানের দাবিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, ওই যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে, শহীদ হবে, তারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সেই 2টা যুদ্ধ হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে থাকে। যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদের ময়দানে তামান্না নিয়ে যারা অংশগ্রহণ করবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন তিনি কে? রাসূলের ভবিষ্যৎবাণী, গাজওয়া হিন্দের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের। সেই হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা যখন সোচ্চার কণ্ঠে কোরআনের ময়দানে আওয়াজ তুলবে, গাজওয়া হিন্দের যুদ্ধের জন্য যারা গোটা পৃথিবীতে যারা সংঘবদ্ধভাবে যারা গাজওয়া হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে, ওই গাজওয়া হিন্দের যুদ্ধে অসংখ্য মুসলমান তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, শহীদ হবে, শেষ পর্যন্ত মুসলমান তারা বিদায় লাভ করবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, নবী বলেছেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং দুর্গাপুরবাসী, টাঙ্গাইলবাসী, মধুপুরবাসী আপনাকে বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, বাংলাদেশের দিকে যদি ভারত সরকার তাকায়, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, ওই ভারত সরকার কান কান হয়ে যাবে, টুকটা টুকটা হয়ে যাবে। আমার বন্ধুরা, কোরআনের পাখি বলেছিল 12 কোটি মুসলমান যদি একটা নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লিকেই পড়বা। এখন অবস্থান কোথায়? দিল্লি। কথা বলুন ঠিক না বেঠিক?
আল্লামা সাঈদী বাংলাদেশের কোরআনের পাখি, বফরেতে বড় ওলি আল্লামা সাঈদী বলেছিল, শুনে রাখো, জালিম শাহ এমন একটা সময় আসবে ইঁদুর তার গর্ত খুঁজে পাবে, কিন্তু এই জালিমরা পর্যন্ত ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সব কথা সত্য হয়েছে। সুতরাং আজকের এই গণস্রোত, আজকের এই কোরআন প্রেমিক, আজকে উস্পি ভরাই কোরআনের আজকের এই বাগান থেকে আমরা বলতে চাই, এদেশের মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে এই দেশকে হিন্দুস্তান মুসলমান বানাতে দেবে না। সুতরাং কোরআনের পক্ষে গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে, সেই যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানের। আজকে টাঙ্গাইলবাসী, মধুপুরবাসী এই যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই যুবকদের রক্তের বিনিময়ে। সুতরাং গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন, দোয়া তোলা আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনের ময়দানে শ্রোতাগুলো আসলো। 1 নম্বর উপকার হলো তাদের ঈমানটা বেড়ে যাবে। 2 নম্বর উপকার হলো, আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা সেই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, ওই মুমিন ব্যক্তির জীবনে 2 নম্বর উপকার হলো, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না। ওই দুনিয়ার কোন ব্যক্তি, মুমিন ব্যক্তি দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে ভরসা করে না। তারা ভরসা করে কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য যারা কোরআনের ময়দানে এসেছি, কোরআন শোনার জন্য বলেছি, আপনারা আমার ঈমানটা বাড়িয়ে দেবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। অসংখ্য ব্যক্তিরা বলতে কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কিন্তু আল্লাহ পাক বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তুমি মুমিনদেরকে কোরআন শোনাও। কারণটা হলো, মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে সবচেয়ে বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, তাদারুসুল মিসাতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেষ্টক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আজকে তারা এই কোরআনের ময়দানে আসলে কোরআন শোনার জন্য বসে গেল। রাসূল বলেছেন, ইকরাল কোরআন ফাইন্না ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আজকে যারা কোরআনের ময়দানে আসলো, ওই বিভীষিক অবস্থায় এই কোরআন আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা খুশি হব এই কারণে, আমরা মৃত্যুর আগে কোরআনের জীবন ব্যবস্থায় সমাজে বাস্তবায়ন করতে চাই। আমরা দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা দেশের এমপি হতে চাই না, আমরা দেশের চেয়ারম্যান হতে চাই না, আমরা দেশের মেম্বার হতে চাই না, আমরা দুনিয়ার কিছু হতে চাই না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমাদের দাবি হলো সবকিছুর মালিক আল্লাহ। এই দেশটাকে কোরআন দিয়ে চালাতে হবে, কারণ কোরআন দিয়ে দেশ চললে রহমত নাজিল করবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাসরের ময়দানে 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের ডানাতে আমলনামা পর্যন্ত উঠিয়ে দেবেন, বিনিময়ে তারা জান্নাত পেয়ে যাবে বিনা হিসাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার 1 নম্বর হচ্ছে, ওই ব্যক্তিগুলা হাসরের ময়দানে
আমার বন্ধুরা, প্রথম নম্বর ওই ব্যক্তিরা হাসরের ময়দানে আল্লাহর জান্নাত, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে আমলনামা পেয়ে যাবে, জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে আর ভালো ভালো কাজ করতে পারবে, এই সত্য যারা এই দুনিয়াতে পালন করবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর মৃত্যুর পরে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ডুপ্লিকেট থাকবে না, যে ঈমানের ভিতরে শুধু কেবলমাত্র খাঁটি ঈমানদার হতে হবে, ঈমানদার সঠিকভাবে থাকবে। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে। আর দ্বিতীয় নম্বর সত্য হলো যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে। এই দুইটা সত্য যারা দুনিয়াতে পালন করে জীবন কোরআনের জন্য যারা ব্যয় করতে পারবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? এদেশের অসংখ্য মুসলমান বলেছিল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলে না না না, ওরা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছে, কিন্তু ঈমানের ভিতরে দুই নম্বর আছে। যে ঈমানের ভিতরে শিরক আছে, ওই ঈমানটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন ঈমানের ভিতরে সমস্যা থাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুরা, প্রিয় পিরোজপুরবাসী আপনাদেরকে বলতে চাই, প্রিয় মধুপুরবাসী আপনাদেরকে বলতে চাই, প্রিয় টাঙ্গাইলবাসী আপনাদেরকে বলতে চাই একটা কথা। বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই রহমান রব বলছে সমস্ত ক্ষমতার মালিক আমি, সমস্ত রিজিকের মালিক আমি, সমস্ত হায়াতের মালিক আমি, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু যদি জনগণ বলে সমস্ত ক্ষমতার মালিক, যদি কেউ বলে জনগণ, এটা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করলো। আর যারা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করে তাদের ঈমান থাকে না, ওরা ঈমান নামের বেঈমান হয়ে যায়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে না, মৃত্যুর পরে তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে দুহাত তুলে একবার আল্লাহকে দেখান, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে চিৎকার করে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। মুসলমানদের সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? যারা সমস্ত ক্ষমতার মালিক, যারা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করে, তাদের ঈমান আছে। আর যারা নামাজ হজ করার পরে যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা যারা বিশ্বাস করে ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। কোন বেঈমান আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমান আপনার সঠিকভাবে আনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, ঈমান আপনাকে সঠিকভাবে আনতে হবে। আল্লাহর জমিনে যারা সঠিকভাবে ঈমান এনেছিল, ঈমানের দাবি যারা বিশ্বাস স্থাপন করেছিল, যুগে যুগে তারা জালিমের জুলুমের শিকার হয়েছে, ওই ঈমানদারেরা 1 ইঞ্চি ঈমান থেকে সরে যায় নাই। ঈমানদারেরা কার প্রতি সঠিকভাবে ঈমান আনে? জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন
ওদেরকে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে ভালোবাসবেন, আর ওরাই হবে সফলতমী বান্দা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনে। এরপর আল্লাহ পাক বলছেন, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি যারা ঈমান আনে সঠিকভাবে, ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশন করে না। এরপর আল্লাহ পাক বলেন, তাদের জান দেওয়া হয়েছে, মালও দেওয়া হয়েছে। জান মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন, ওরাই তো সত্যবাদী, ওরাই হচ্ছে সঠিক মুমিন, ওরাই তো সঠিক মুসলমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং এই পৃথিবীতে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, সঠিকভাবে রাসূলের প্রতি ঈমান আনবে, সেই ঈমানের ভিতরে যারা কোনো সন্দেহ পোষণ করবে না, আমার বন্ধুরা, জানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ। ধন এবং সম্পদ দিয়ে যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের পক্ষে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক বলেন, ওরাই তো সঠিক মুমিন, ওরাই হচ্ছে সঠিক সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলুন ঠিক না রে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন হবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানদার হবে, যারা এই পৃথিবীতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, সঠিকভাবে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন, তারাই তো সত্যবাদী, তারাই তো সঠিক ঈমানদার। আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, আল্লাহ পাক বলেন, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয় না, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন ফেল করো না। আমি রব্বুল আমিন তোমাদেরকে অবশ্যই বিজয় দান করাবো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, তোমরা যদি মুমিন হতে পারো। আমার বন্ধুরা, সুতরাং আল্লাহ পাক বলেন, ও মুমিনগণ, তোমরা টেনশনিত হয় না, তোমরা ভীত হয় না, তোমাদেরকে আমি রব্বুল আমিন বিজয় দান করাবো। শুধু তোমাদের একটা কোয়ালিটি অর্জন করতে হবে, সেই কোয়ালিটির নাম হচ্ছে তোমরা মুমিন হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুমিন যারা হবে, আল্লাহ পাক বলেন, ওই জাতির লোকদেরকে আমি রব্বুল আমিন বিজয় দান করাবো। যুগে যুগে যারা এই ঈমানের রাস্তায় ছিল, হকের রাস্তায় ছিল, যুগে যুগে যারা কোরআনের রাস্তায় ছিল, জালিমরা তাদেরকে নির্যাতন, জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরেও একজন মুমিন বাতিলের কাছে মাথা নত করে নাই। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিল, ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিল, জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার দেশে
অর্থাৎ যুবকেরা নূহ আলাইহিস সালামকে পিটাইছিল, রক্তাক্ত করেছিল। আমার বন্ধুরা, সেই নূহ আলাইহিস সালামকে পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন। আর যারা তার সাথে দুশমন করেছিল, জুলুম নির্যাতন করেছিল, ওই জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসকরণ করিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ঈমান আনলেন আল্লাহর পথে, তিনি পর্যন্ত হকের পক্ষে থাকলেন, তিনি পর্যন্ত সত্যের পক্ষে থাকলেন, তিনি পর্যন্ত মুমিনের দাবিতে স্থাপন করেছিল, ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিল। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে পর্যন্ত ওই জালিম নামটা ছিল নমরুদ, তাকে জুলুম নির্যাতন করানো হয়েছিল। আমার বন্ধুরা, এই পৃথিবীতে প্রথম আগুনের তৈরি আয়নাঘর বানিয়েছিল যিনি, তিনি ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল নমরুদ। কথা বলুন ঠিক না বেঠিক? নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হলো। ঈমান আনার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে আমার বন্ধুরা আগুনের তৈরি আয়নাঘরের ভিতরে তাকে মারার জন্য মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলিয়ে দিল। যখন আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে বললেন, ও আল্লাহর বন্ধু, ও ইব্রাহিম, তুমি শুনে রাখো, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার দুইটা হাত আছে, একটু মেরে দেবো আগুনের ভিতরে, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না না না, আমার আল্লাহ কারা না, আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনতে পড়তে এক সেকেন্ডের জন্য কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি আগুনতে পড়ে পড়ে জীবনটা তেলেতে শেষ হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, জিবরাইল তুমি শুনে রাখো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়তে প্রস্তুত আছি। এইসব কথা যখন মুসলিম জাতির পিতা ইব্রাহিম জিবরাইলকে বললেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহকে বলে, আল্লাহ, আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম এই কথা বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিল, আগুন শুনে রাখো, শুনে রাখো, তুমি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের জন্য শীতলকারী হয়ে দাও। আমার বন্ধুরা, আগুন কার হুকুম মানবে? সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম নবীর জন্য শীতলকারী হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার বন্ধুরা আগুনের কাছে চলে আসলো। স্বৈরাচার শাসক, নাম তার ছিল নমরুদ। এসে দেখলো আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা খেলাধুলা করে। সঙ্গে সঙ্গে নমরুদ বলল, ও আগুন, তোমার মনে হয় আগুনের তেজ কমে গিয়েছে, কেন তুমি আমার চিরশত্রু ইব্রাহিমের জীবনটা পুড়িয়ে সরকার করে দাও না? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আগুনের জবান খুলে গেল। আগুন বলল, নমরুদ, না না না, আমার তেজ কমে যায় নাই, আমি আল্লাহর হুকুম পালন করছি। বিশ্বাস যদি তোমার না হয়, ও নমরুদ, তুমি এখানে ঢোকো আর ইব্রাহিমকে উঠিয়ে নাও, তোমার জীবন পোড়াতে আমি আগুন এক সেকেন্ড লাগবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনের তৈরি আয়না ঘর থেকে বাঁচিলেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে এই পৃথিবীর স্বৈরাচার শাসক নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দৃষ্টান্ত রাখলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীকে মারার জন্য নমরুদ যে ভাগ পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়না ঘর থেকে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচালেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে জুতা পিটা করে সাইজ করলেন। আল্লাহ পাক আছে না নাই? আজ যারা ইব্রাহিমের নুহানির সন্তানদের সাথে যারা দুর্ব্যবহার করলো, জুলুম নির্যাতন করলো, মাটির তৈরি আয়না ঘর বানিয়ে এই পৃথিবীতে ইব্রাহিমের সন্তানগুলোকে যারা মারতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবেই সাইজ করলো। দুপুরের দেশি মুরগির রান খাবার সুযোগ দেয় নাই, 5 মিনিট বক্তব্য দেয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ।
বাংলার মুসলমান পরে আল্লাহর নাফরমান, আর বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত সিটিং বাস, তো আসমানের মালিক আমি জানি। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেডি? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খান ফখরুদ্দিন মঈনুদ্দিন। আমার চাচা ইরশাদ দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্টের বাংলাদেশ। এই কোরআনকে দেখতে চান কারা কারা? দুহাত তোলে, আল্লাহকে দেখিয়ে দিন তারা তারা। আমার বন্ধুরা, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, খোদার কসম কেউ 1 টাকা দুর্নীতি করার সাহস পাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কেউ জিনা করার সুযোগ পাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এদেশের একজন চোর বদমাইশ খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একজন দুর্নীতি করার সুযোগ পর্যন্ত পাবে না। কারণ কোরআনে সব বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চুরি করবেন হাত কাটা হবে, জিনা করবেন পাথর মারা হবে, দুর্নীতি করবেন গ্রেফতার করে অন্ধ প্রকাশ্যে রাখা হবে। এজন্য কোরআনের শাসন থাকলে এই সোনার বাংলাদেশ আরো সোনায় পরিণত হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের কাছ থেকে করন্দন করে সাপোর্ট নিয়ে 16টি বছর ধরে 99.1 বিলিয়ন টাকা তারা বিদেশে পাচার করেছে। 94.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে। এদেশে বাড়ি বানাতে না পারে বেগমপাড়ায় 360টি বাড়ি পর্যন্ত বানিয়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, এটা আপনার ধান বিক্রি করা টাকা, এটা আপনার আমার শরীর ঘামানো টাকা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর একজন স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমার বন্ধুরা স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল ফেরাউন। সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পথে অবস্থান করেছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, ফেরাউন সহ্য করতে পারলো না, মুসাকে মারার জন্য চেষ্টা করেছিল, মুসাকে পৃথিবীর মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল। আমার বন্ধুরা, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন আদেশ করমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজদরবারে চলে গেল, সাথে গেলেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউনকে বলে, ও ফেরাউন শুনে রাখো, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে তোমার আইন চলবে না, আল্লাহর আইন চলবে। সুতরাং তুমি আল্লাহর দিন গ্রহণ করো, কালেমা তুমি গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, ফেরাউন তিনি সঙ্গে সঙ্গে দিন ইসলাম কবুল করলেন না, বরঞ্চ মুসার পদে খুব খেপে গেল, মুসাকে মারার জন্য চেষ্টা করলো। তার পাশে পারিষদদেরকে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। সমস্ত প্রশাসন বাহিনী বলল, কেন আপনি মুসাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ইন্নিয়া খাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, এই দেশের সমস্ত ক্ষমতার মালিক আমি, কিন্তু মুসার জীবন ব্যবস্থা যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আমার অবৈধ চেয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউনের সমস্ত দলবল বাহিনী সহ, প্রশাসন বাহিনী সহ মুসাকে এবার একটি তাবড় দিলেন মারার জন্য। পেছন দিক থেকে তারা ওত পেতে বসে থাকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফেরাউনের বাহিনী দেখে তিনি সামনের দিকে রওনা দিলেন, চলে গেলেন নীল নদের প্রান্তরে। নীল নদের প্রান্তরে চলে গেলেন, দেখলেন পিছনে আছে ফেরাউনের বাহিনী, সামনে আছে নদী। এখন আমি কি করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে উঠে আসলো, ও মুসা, তুমি টেনশন করো না, তুমি ভয় পেও না, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়ে নদীর উপরে একটা বাড়ি মেরে দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা তিনি একটি বাড়ি মেরে দিলেন। 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের কিনে নিরাপদ স্থানে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে চলে গেলেন।
ফেরাউন এবার চিন্তা করে, মুসা তুমি যাবা কই? তোমাকে তো মারতেই হবে। ফেরাউন সেই রাস্তা উঠে গেল দলবল সহ, অর্থাৎ নদীর মাঝখানে যখন চলে গেল, আল্লাহ পাক বলল, ও ফেরাউন তুমি সারা জীবন আমার অনুসারে মুসাকে জ্বালাইছো, আজকে তোমার ডিজিটাল কায়দায় সাইজ করব। আল্লাহ পাক এবার পানিকে হুকুম দিলেন, ও পানি তোমার খেলা শুরু করে দাও। পানি একটা পানি মেরে দিল, সমস্ত রাস্তা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এবার আমার বন্ধুরা ফেরাউন অনুসারী সহ ওই নদীতে এবার পানিতে চুপিয়ে চুপে মারার সুযোগ হয়ে গেল। সমস্ত ব্যক্তিগুলো যখন ওই কাফেররা যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো, এবার শেষ পর্যন্ত আমার বন্ধুরা ফেরাউন বেঁধেছিলেন। এবার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আল্লাহ আমি মুসা আল্লাহর প্রতিমা আনছি, আপনি আমাকে বাঁচিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, ও ফেরাউন না না না, তোমার আর সুযোগ দেওয়া যাবে না, বহুত তোমাকে সুযোগ দিয়েছে, সুযোগ দেওয়ার কারণে তুমি আমার মুসাকে জ্বালাইছো, আর তোমার সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়ার কারণে তুমি আমার মুসার অনুসারীদেরকে অসংখ্য, অর্থাৎ যুবকদেরকে অসংখ্য, অর্থাৎ সন্তানগুলো, শিশু সন্তানগুলোকে তুমি বিনা অপরাধে তাদেরকে হত্যা করেছো। ও শোনো ফেরাউন, তোমার আর সুযোগ দেওয়া যাবে না। আমার বন্ধুরা শেষ পর্যন্ত ফেরাউন দোয়া করতে চেয়েছিল, তওবা করতে চেয়েছিল, ঈমান আনতে চেয়েছিল, আল্লাহ পাক সুযোগ দেয় নাই। আমার বন্ধুরা ফেরাউনকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীতে আমার বন্ধুরা ফেরাউনের অনুসারী তার খালাতো বোন, মামাতো বোনটা পর্যন্ত বলেছিল দুপুরে একটা খাবার খাবো আর একটু 5 মিনিট বক্তব্য দেব, সঙ্গে সঙ্গে বলল না না না, সেই সুযোগ তোমার দেওয়া যাবে না। ওই সুযোগ খুঁজবা দেখুন আর তার নিজের কাল্লা জমিনে পড়ে থাকবে তখন। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই দুনিয়াতে কালেমার দাওয়াত দিয়েছে, সঠিকভাবে ঈমান এনেছে। আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছে, বিশ্বনবীকে হত্যার পর্যন্ত প্ল্যান করেছে। আমার বন্ধুরা বিশ্বনবীকে পৃথিবীর মাঝে বিদায় করার জন্য আবু জাহল, উতবা, সাইবারা পর্যন্ত ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। সমস্ত ষড়যন্ত্র থেকে আপনার নবীকে বাঁচিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? বিশ্ব নবীকে কেমন তারা জুলুম নির্যাতন করেছিল ঈমান আনার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে তারা কিরম জুলুম নির্যাতন করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রাসূলের মনটা খুব পর্যন্ত খারাপ। কাবার চত্বর চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। বিশ্বনবী কাবার চত্বর চলে গেলেন, দেখলেন কাবার চত্বরে কেউ তো নাই। বিশ্বনবী সুন্দরভাবে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি আপনার নিয়তটা করে ফেললেন। নিয়তটা করে তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেল, কাবার এক প্রান্তে আমার বন্ধুরা কাফের ছিল 7 জন কাফের, উতবা, সাইবা সহ 7 জন কাফের, তারা গোল বৈঠক করতেছিল। তারা বলতেছিল মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে, মুহাম্মদ আমাদের চিরশত্রু, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে এই দেশে আমরা যা বলবো এই দেশের মানুষ সেই সবগুলো মেনে নিতে পারবে। সঙ্গে সঙ্গে আবু জাহল বলল, শুনে রাখো, 7 জন কাফেরকে লক্ষ্য করে আবু জাহল বলল, ও আমার অনুসারী তোমরা শুনে রাখো, মুহাম্মদকে মারতে পারবে যে দুনিয়াতে র্যাঙ্কিং পেয়ে যাবে সে। সঙ্গে সঙ্গে আবু জাহল যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই কাফেরদের মাঝ থেকে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত একটা হাত উঁচু করে বললেন, নেতাজি আপনি কর্মসূচি দিন, আমি মুহাম্মদকে হত্যা করে দেব। সঙ্গে সঙ্গে আবু জাহল বলল, উকবা ইবনে আবি মুঈত তুমি শুনে রাখো, যাও যাও যাও, দূর প্রান্তরে একটা উট মারা আছে, 3 দিন পূর্বে উটটা মারা হয়েছে, এই উটের নাড়ি ভুঁড়ি আছে, সমস্ত উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসা হোক আর মুহাম্মাদের পিঠের উপরে চাপাই দেওয়া হোক। এই কাবার চত্বরে কেউ তো নেই, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে আমাদের চিরশত্রু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। এই কথা যখন বললেন, আমার বন্ধুরা নেতার কথা শুনে উকবা ইবনে আবি মুঈত একটা দৌড় দিলেন। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সমস্ত উটের নাড়ি বুঝে নিয়ে আসাওয়ালা নিজের কাঁধে করে আল্লাহ রাসূল সিজদায় ছিলেন। সমস্ত উটের নাড়ি ভুঁড়ি আপনার আমার নবী বিশ্ব নবীর কাঁধের উপরে চাপাই দেওয়া হলো, পিঠের উপরে দিয়ে চাপাই দেওয়া হলো। আপনার আমার নবী বিশ্ব নবী সিজদা থেকে আর উঠতে পারে না, বুকটা শুকিয়ে যাবার মতন হলো, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল, বিশ্ব নবী আর সিজদা থেকে উঠতে পারে না। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীকে তারা মারতে চায় পিঠের উপরে নাড়ি বলে চাপিয়ে দেয়,
যে নবীর মান মর্যাদা কত বড় একটু আমার বন্ধুরা লক্ষ্য করুন। যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দুরূদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন, যে নবীর গায়ে পর্যন্ত মশা মাছি বসতে আল্লাহ পাক হারাম করেছে, যে নবীর গায়ে পর্যন্ত সাপ বিচ্ছু কাটতে হারাম করেছে, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে আমার বন্ধুরা তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, বিশ্ব নবী হাসরের ময়দানে ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবে। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী কামাল চত্বরে তারা মারার জন্য উঠেন নারী বুড়ি পর্যন্ত চাপিয়ে দিল, আল্লাহ রাসূল সিজদা থেকে উঠতে পারে না। আমার বন্ধুরা এই হাদিসটি যিনি বর্ণনা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন রাসূলকে মারার জন্য পিঠের উপরে নারী বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তার কোনো শক্তি ছিল না, তিনি একটা দৌড় দিলেন রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে, ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমাকে বলে, ও ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার বাবাকে মারার জন্য কাবার চত্বরে আবু জেহেলরা তোমার বাবার পিঠের উপরে নালি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তোমার বাবা সিজদা থেকে উঠতে পারে না, তোমার বাবাকে যদি বাঁচাতে দাও ফাতেমা তুমি দেরি করো না, কাবার চত্বরে দাও। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা এই কথা শুনে পদ্মা সহকারে ঘর থেকে বেরিয়ে গেলে, কাবার চত্বরে চলে গেলে আল্লাহ রাসূলের কাঁধের উপরে পিঠের উপরে উঠেন নাড়ি বুড়ি পর্যন্ত চাপানো আছে। বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখলেন নিজের বাবার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপানো, নিজের হাত দিয়ে তিনি সমস্ত নাড়ি বুড়ি পর্যন্ত সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠলেন, দেখলেন রাসূলের দুইটা রক্তিম বন্ধ হয়ে গেল, চক্ষু মুখটা শুকিয়ে গেল, দরবার করছে। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই কালেমার বাস্তবায়ন করতে কত কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে ঈমানের পথে চলার কারণে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, বিশ্ব নবী কলিজার টুকরা ফাতেমা রাসূলকে বলো, আমার আব্বা জান, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে আপনি হারিয়েছেন, একটিবারের জন্য দেখতে পারেননি। আমার আব্বা জান, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। ও আমার আব্বা জান, দূর থেকে বাড়ি আসলে জামা খোলে আপনি আমাকে মা বলে ডাকতেন, জামাটা খোলে ফাতেমার হাতে উঠিয়ে দিতে। ও আমার আব্বা জান, কেন তারা আপনাকে মারতে চায় একটু জানতে চায়। এই কথা যখন ফাতেমা বললেন, বিশ্বনবীর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদা শুরু হয়ে গেল, দাড়ি মোবারক বেয়ে জমিনে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী রাসূলের কলিজাটা ফাতেমা দেখলেন বাবার চোখ দিয়ে পানি পড়ে, নিজেই তার জামাটা দিয়ে সুন্দরভাবে চোখগুলা মুছে দেয়, বললেন, আব্বা জান, কেন আপনাকে তারা মারতে চায় একটু বারের জন্য জানতে চায়। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী অশ্রুসিক্ত হয়ে নিজের মেয়েকে বলে, মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই, আমি তাদের সম্পদ গুলোকে ভক্ষণ করি নাই, আমি তাদের কাছ থেকে কোনো ক্ষমতা চাই নাই, চেয়ার চাই নাই, কিছু চাই না। ও আমার মা, তুমি শুনে রাখো, তারা আমি একটা কালেমার দাওয়াত দিয়েছিলাম, যার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবী বললেন, মা শোনো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজার টুকরা ফাতেমা শুনে রাখো, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিলেন, কাবার চত্বরে বিশ্বনবীকে মানার জন্য উটের নাড়ি বুড়ি চাপানো হলো। আজও বাংলার জমিনে যারা সঠিক কালেমার দাওয়াত দেয় তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়। যারা সঠিক কালেমার দাওয়াত দেয় তাদেরকে ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়। কেউ এই সমাজে রাসূলের সেই সঠিক দিনের দাওয়াত দিলে কেউ ফাঁসিতে ঝোলে, কেউ ইনজেকশনের পুশ হয়। আবার এই জমিনে ওই কালেমার দাওয়াত দিলে কেউ বড় বড় রান পায়। সুতরাং যে দাওয়াতে বাধা নাই, ওই দাওয়াত সঠিক দাওয়াত হতে পারে না। আমার বন্ধুরা, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, মা, বুকটা আমার শুকিয়ে যায়, তুমি কি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন কাবার চত্বরে। এক পাশে একটা বাগান ছিল, আঙ্গুর বাগান ছিল। সঙ্গে সঙ্গে ওই বাগানে প্রবেশ করলেন। ওই বাগানের মালিক ছিল রাসূলের প্রিয়তম সাহাবী, নাম তার ছিল আদ্রাজ। বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা সেই আঙ্গুর বাগানে চলে গেল। সঙ্গে সঙ্গে কিছু আঙ্গুর নিলেন, কিছু চাপ দিলেন, এক গ্লাস রস হলো আঙ্গুরের রস। এই আঙ্গুরের রসটা বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীর আত্মার মুখে ধরলেন, বিশ্বনবী সেবন করলেন, গায়ে একটু শক্তি হয়ে গেল। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে দুহাত তুলে এবার আল্লাহকে বলে, আল্লাহ, এই কাবার চত্বরে যারা আমাকে মারার জন্য যারা প্ল্যান করলো, এই কাবার চত্বরে যারা আমাকে মারার জন্য দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালো, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আমি নবী যখন বেঁচে থাকতে থাকতে যেন তারা ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? কথা বলেন না কেন হবে? দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, রাসূলের দোয়া ব্যর্থ হবে না। 100% কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে সমস্ত আওয়াজ চলে গেল, শব্দ চলে গেল। 7 জন এবার টেনশনে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ দোয়া করেছে 100% কবুল হয়ে যাবে। আমার বান্দারা, বিশ্বনবীর সেই দোয়া কবুল হয়ে গেল। পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ হলো। ওই 7 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝ থেকে রাসূলকে বাঁচিয়ে রাখলেন, তাদেরকে ধ্বংসগ্রহণ করালেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কাবার চত্বরে বিশ্বনবীকে মারার জন্য আবু জাহল উতবা সাইবারা যারা প্ল্যান করেছিল, বিশ্বনবী দোয়া করেছিল, সেই আবু জাহল উতবা সাইবাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আর আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করাও, তাহলে আমি চলে যাচ্ছি, দোয়া করছি, আমি বিদায় হব যেদিন 1 বছরের ভিতরে তোমরা দুনিয়ার মাঝ থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা, তখন আল্লামা সাঈদী যে দোয়া করেছিল সেই দোয়া কবুল হয়ে গিয়েছিল। 1 বছরের ভিতরে জালিমদেরকে বিদায় গ্রহণ করেছে তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং এক সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদীর অনুসারীরা, লক্ষ সাঈদীর সন্তানেরা এখনো পর্যন্ত কোরআনের কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং জালেমদেরকে বলতে চাই, একজন আল্লামা সাঈদীকে পৃথিবীর মাঝ থেকে তোমরা বিদায় গ্রহণ করেছ, শুনে রাখো আল্লামা সাঈদীকে যেভাবে তোমরা পরিকল্পিতভাবে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, এই জমির আল্লাহর সাক্ষী রেখে বলছি, তোমাদের বিচার এই জমিনে হবেই হবে, নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। ওরা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লামা সাঈদীর রেখে দেওয়া সেই কাজগুলো কারা কারা করতে চান, তো আল্লাহকে দেখিয়ে দেন। আমার বন্ধুরা, সুতরাং এই দেহে রক্ত থাকবে যতক্ষণ, মুসলমান এই জমিনে কোরআনের পক্ষে থাকবে ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হককে তোমরা মারার প্ল্যান করেছিলে, সেই মামুনুল হককে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, গোটা বাংলাদেশের সম্পদ, গোটা পৃথিবীর সম্পদ, গোটা বাংলাদেশের দেখেন না খোদার চোখ, মুফতি আমির হামজা কোরআনের কথা বলার কারণে 3টি বাচ্চার মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রজ্ঞার জীবন যাপন করানো হয়েছিল। তারপরও কোরআনের পাখি মুফতি আমির হামজা পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করি নাই। এই কোরআনের কথা বলার কারণে এই টাঙ্গাইলে ছিল, মধুপুরে ছিল, ওরা বাংলাদেশের সম্পদ, ডক্টর মিজানুর রহমান আজারী পর্যন্ত এই কোরআনের কথা বলার কারণে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। মুফতি হত্যা ডক্টর মিজানুর রহমান আজারী, তাকে দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত তার ঘুম হয় নাই। এই জমিনে মিজানুর রহমান এই জমিনে আগামী মাসে ডক্টর মিজানুর রহমান আজারী এই বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিল চট্টগ্রাম থেকে শুরু করবে। যে চট্টগ্রামের আলিয়া মাদ্রাসাতে প্রতি বছর কোরআনের তাফসীর করতেন শহীদ অর্থাৎ দেওয়ার হোসেন সাঈদী, সেই ময়দানে ডক্টর মিজানুর রহমান আজারী কোরআনের কথা বলবে, সেই ময়দানে মুফতি আমির হামজা কথা বলবে, সেই কোরআনের ময়দানে অর্থাৎ আল্লামার অর্থাৎ সাঈদীর অনুসারী অর্থাৎ আব্দুল আলামিন পর্যন্ত কথা বলবে। সুতরাং এই কোরআনের স্রোত এটা প্রমাণ করে এই মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। একজনকে তোমরা আঘাত করবে, ইসলামের পক্ষে বিজয় দান করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা আছে না নাই? জালিমদের দোসররা পর্যন্ত এখনো উৎপত্তি আছে। আপনাকে আমাকে সদা দৃষ্টি রাখতে হবে যেন এই জালেমরা এই সমাজে বিশৃঙ্খলা না করতে পারে। আপনাকে আমাকে চোখ খুলে রাখতে হবে, এদেশে একজন ইসলামী কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী থাকতে এই বাংলাদেশকে নাস্তিকবাদী হাদিদের মুসলমানরা তুলে দিতে পারে না। সুতরাং শুনে রাখো,
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গরিব গোবিন্দ যেমন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর কোনোদিন আসতে পারি নাই। আজকে মধুপুরবাসী, টাঙ্গাইলবাসী আপনাকে বলতে চাই, গরিব গোবিন্দের অনুসারীদেরকে বাংলার মুসলমান দেখতে চায় না। শাহজালালের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ সাইদির বাংলাদেশ, শহীদ বদরুদ্দোজা নিজামীর বাংলাদেশ, এই বাংলাদেশে কোন নাস্তিকের বাচ্চা আর বসতে পারবে না ক্ষমতার মাস্তাদে। জালিমরা ক্ষমতার মাস্তাদে থাকতে পারে? জোরে বলেন, পারে? রাজি করি লা ইলাহা লা ইলাহা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকিতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, ওই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, ওই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। কথা বলুন, ঠিক না বেড়ে? মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীকে জুলুম নির্যাতন করেছিল আল্লাহ রাব্বুল আমিন। ওই আমার বন্ধুরা আবু জেহেলদেরকে ধ্বংসকরণ করেছিল। আজ গোটা পৃথিবীতে বিশ্বনবীর অনুসারীরা আছে, তারা পর্যন্ত জালিমের কাছে মাথা নত করবে না। এই কপাল দিয়েছেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, জীবনটা একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি নত হবে। কথা বলুন, ঠিক না বেটি? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও ঈমানের পথে ছিল, তারাও হকের পক্ষে ছিল, তারাও ইসলামী আন্দোলনের কর্মীর পক্ষে ছিল। ওই সাহাবাদেরকে জীবন কেমন বিপন্ন হয়েছে একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। নবীর একজন প্রিয় সাহাবী ছিল, প্রাথমিক যুগে থেকে ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। আমার বন্ধুরা, এই সাহাবীর 3 জন সন্তান ছিল, একজন স্ত্রী ছিল। আমার বন্ধুরা, তিনি সবচেয়ে বেশি বেশি করে দান করার জন্য চেষ্টা করতেন ইসলাম কবুল করার পরে। আমার বন্ধুরা, সেই সময় মক্কায় লুটে গেল, বিশ্বনবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী একজন অনুসারী ছিল, নাম তার ছিল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অর্থাৎ ইসলামের সাহাবী, তারা ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করলো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় ভাইরা, আপনারা কেউ কথা বলবেন না, ক্যামেরা শোনেন। আপনার এখানে 20,000 50,000 লোক হতে পারেন, কিন্তু এই ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীতে আলোচনাকে ছড়িয়ে দেবে। আজকের এই মানুষেরা, আপনারা আমির হামজার গতকালকের আলোচনা আজকে পেয়ে যাচ্ছেন এই মিডিয়ার মাধ্যমে। এখানে অনেক আছে, আপনাদের গ্রামের একজন সন্তান চাকরি করে ঢাকায়, তিনি আসতে পাচ্ছেন না, কিন্তু এরা যদি লাইভ চালায় আলোচনাকে সেই ছেলেটা দেখতে পাচ্ছে, তিনি পরিশ্রম করছে, চিন্তা করছে আমি যেতে পারলাম না, কিন্তু আমার বাড়িতে তাফসীর মাহফিল আছে, ওই ছেলেটা খুশি হচ্ছে।
সুতরাং তাদের একটু সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য মিডিয়া কর্মীদের সাথে কেউ আপনারা ব্যবহার করবেন না। তারা 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে এখান থেকে কেউ ঢাকায় বাড়ি, এখান থেকে কেউ নাটোরে বাড়ি, এখান থেকে কেউ আছে বগুড়ায় বাড়ি, এখান থেকে কেউ ওই ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন। এদের তাদের সাথে দুর্ব্যবহার করা কি দরকার আছে? আপনাদের মেহমান তারা, আপনাদের ব্যবহারে তারা খুশি হবে আর বলবে যে না, পিরোজপুর গিয়েছিলাম, পিরোজপুর তৌহিদি জনতারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। অন্য জায়গায় মাহফিল কমিটি ক্যামেরাম্যানদেরকে খাওয়ার পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করায়। এই জন্য আপনারা কেউ তাদের সাথে দুর্ব্যবহার করবে না। একটু বসেন। আমরা বুঝতে পেরেছি মাঠে পরিপূর্ণতা এসে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে দেবেন। তিনি কে? ধরে বলেন তিনি কে? সামনে আর জায়গা নেই তো যে আপনাদেরকে বলবো সামনে আসেন। আপনার ধীরে সুস্থে বসুন। ইনশাল্লাহ মুফতি আমির হামজা ইনশাল্লাহ সময় মতন, ইনশাল্লাহ মুফতি আমির হামজা ইনশাল্লাহ কোরআনের কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার মা বোনদের প্যান্ডেলে তো আরো পরিপূর্ণ। আমার মা বোনদেরকে কবুল করে বলেন আমিন। কিন্তু মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই তো ঘুরিপুরি হয়েছে দেশের সরকার। আর ওরা যখন গ্যারে পুরুষে যখন কসম ধরে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী, এই সাহাবীর নাম ছিল আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পা ছিল না, 2টা পা নষ্ট ছিল। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই। হঠাৎ করে আমার বন্ধুরা তার 3টা সন্তান, বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইরের কাছ থেকে অর্থাৎ তারা ইসলাম অর্থাৎ দ্বীনের দাওয়াত পেয়ে ওই আমর ইবনুল জামূহর 3টা সন্তান ইসলাম কবুল করলেন এবং তার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন। তার স্ত্রীর নাম ছিল হিন্দ। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা, আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম 3টা সন্তান ইসলাম কবুল করলেন। তার পর্যন্ত তার স্ত্রী কিছুদিন তারা গোপন ডাকলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হবার পরে কিছুদিন পরে আমার বন্ধুরা জানতে পারলেন, আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতে পারলেন তার 3টা সন্তান ইসলাম কবুল করেছে এবং শুধু তাই না, তার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সন্তান ইসলাম কবুল করলো, নিজের স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলো। কিছুদিন পরে আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন তার সন্তান ইসলাম কবুল করেছে, তার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছে। এবার আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে 3টা সন্তানগুলোকে জিজ্ঞাসা করে, ও আমার 3টা সন্তান, আমি শুনতে পারলাম তোমরা নাকি ইসলাম কবুল করেছো, তোমরা নাকি ইসলাম কবুল করে মুসলমান হয়েছো। দীপ্ত কণ্ঠে আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে 3টা সন্তান বললেন, আমার আব্বাজান আপনি শুনে রাখুন, আমরা ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আমরা ইসলামের পক্ষে থাকবো, কালেমার পক্ষে থাকবো। আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে। ও আমার বাবা আপনি শুনে রাখুন, যে পদে আপনি আছেন নিশ্চিত দেখতে পাচ্ছে এটা জাহান্নামের পথ। ও আমার বাবা, আপনি যদি ইসলাম কবুল করে কালেমার পক্ষে যদি সন্তান উঠতে পারেন, আমি নিশ্চিত বুঝতে পারছি আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ তিনি চুপ থাকলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। 3টা সন্তান ডাকলো। 3টা সন্তান ডেকে বলল, ও আমার 3টা সন্তান, তোমরা আমাকে নিয়ে চলো নবীর কাছে। আমর ইবনুল জামূহর 3টা সন্তান নিজের বাবাকে নিয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর হাতে হাত রেখে আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুরা যখন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুরা দৃশ্য সব জায়গায় উঠে গেল, সমাজে উঠে গেল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামূহ তার সম্পত্তি ইসলামের জন্য দান করা শুরু করে দিল। আমার বন্ধুরা কিছুদিন অতিবাহিত করে উহুদ যুদ্ধ অথবা তাবুক যুদ্ধের ঘোষণা চলে আসলো বিশ্বনবীর কাছ থেকে। বিশ্বনবী বললেন, আমর ইবনুল জামূহর সন্তান, তোমরা শুনে রাখো, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। বিশ্বনবী যখন এই ঘোষণা দিলেন, সমস্ত সাহাবীদের লক্ষ্য করে আমর ইবনুল জামূহর 3টা
সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তিনটা ভাই হাত উঁচু করে দিলাম, আমাদের তিনটা ভাইয়ের নামটা ইনক্লুড করে নেন, আমরা জিহাদের ময়দানে যাব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলার তিনটা সন্তান ইসলামের জন্য তারা জিহাদের ময়দানের জন্য নামটা উঠিয়ে দিলেন। আমার বন্ধুদের পর কি হলো, যখন ইসলাম কবুল করার পরে আমার বন্ধুরা জিহাদের ময়দানে নাম দেখাই দিল। নাম লেখানোর পরে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার তারা যখন নিজের সন্তান তিনটে এবার নিজের বাবার কাছে আসলেন, বিশ্বনবী বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুরা আমর ইবনুল জুমুহর তিনটা সন্তান নিজের বাবার কাছ থেকে অনুমতির জন্য চলে গেলেন বাবার কাছে। বাবাকে বললেন, ও আমার বাবা জান, আমরা তিনটা ভাই জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের পাশে থাকতে চাই, আপনি আমাদের একটু অনুমতি দিন, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহ তিনটা সন্তানের জন্য তিনি দোয়া করলেন এবং অনুমতি দিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমুহর তিনটা সন্তান খুশি হয়ে গেল, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ এবার তিনটা সন্তানকে লক্ষ্য করে বলল, ও আমার সন্তান, তোমরা তিনজন জিহাদের ময়দানে যাবে। আমার মনে ইচ্ছা হয়, সংকল্প হয়, আমার মনের কামনা বাসনা হলো আমি রাসূলের পথে জিহাদের ময়দানে থাকতে চাই। ও আমার তিনটা সন্তান, তোমরা আমাকে একটু অনুমতি দেবা কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বলল, ও আমার বাবা জান, তোমার দুইটা পা নষ্ট, তোমার দুইটা পা নষ্ট আছে, এই দুইটা পঙ্গু পা নিয়ে কিভাবে আপনি জিহাদের ময়দানে যাবেন? তবে আপনি বাড়ি থাকুন, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা জিহাদের ময়দানে শহীদ হতে পারি। আমর ইবনুল জুমুহ তিনটা সন্তান যখন এই কথা বাবাকে বললেন, আমর ইবনুল জুমুহ নিজের ভিতরে আর স্তব্ধ থাকতে পারলেন না। তিনটে সন্তান বিদায় নিয়ে রাসূলের দরবারে চলে গেল। রাত একটু গভীর হলো, ঈশার নামাজটা আদায় করে আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নষ্ট পা নিয়ে হামুগুল দিতে দিতে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল সালাতুল ঈশার নামাজ পড়ে একটু বলেছিলেন, রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমর ইবনুল জুমুহ আপনার দরবারে একটু অনুমতির জন্য। বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমুহ, তুমি কি অনুমতি চাও তোমার কাছ থেকে জানতে চাই। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তিনটা সন্তান ইসলাম কবুল করেছে, জিহাদের ময়দানে যাবে, তিনটা সন্তান অনুমতি পেয়েছে, আমি নিজে পর্যন্ত অনুমতি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কামনা বাসনা হলো আমি আমার সন্তানদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, বিশ্বনবীর পক্ষে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দিয়ে দেন। রাসূল বললেন, আমর ইবনুল জুমুহ, তোমার দুইটা পা নষ্ট আছে, এই দুইটা পা নষ্ট নিয়ে তুমি জিহাদের ময়দানে কিভাবে কি করবে? রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে জিহাদের ময়দানে তীরন্দাজের মতন করে সাপোর্ট করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের প্রিয়তম সাহাবী আমর ইবনুল জুমুহ যখন এই কথা বললেন, বিশ্বনবী খুশি হয়ে গেল। পৃথিবীতে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামগণ কিভাবে ঈমানের পথে চলেছিল, ঈমানের জন্য জীবন দিয়েছিল। আজও বাংলার মুসলমানেরা 2024 সালে স্বৈরাচার বিরোধী ইসলামের পক্ষে তারা জীবন পর্যন্ত দিল। কথা বলুন ঠিক না বেঠে? বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা পা না থাকতে পারে, তবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহকে অনুমতি দিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে জিহাদের ময়দানে থাকব। এবার বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে বাড়ি চলে আসলেন। স্ত্রী বাড়ি ঈশার নামাজ আদায় করতেছিলেন। স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি তোমার স্বামী যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহর স্ত্রী বললেন, আল্লাহ, আমার স্বামী দুইটা পা নেই, আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, আল্লাহ আপনি আমার স্বামীকে জিহাদের ময়দানে শহীদ করবেন না, আপনি আমার স্বামীকে গাজী করে আপনি আমার আবার বাড়িতে ফিরিয়ে দেবেন। এই যখন দোয়া করা শুরু হয়ে গেল,
আমর ইবনুল জুমুহ ঘরের ভিতরে ধরে রাঙ্গা একটা তরবারি নিয়ে খোঁজবদ্ধ তরবারি বের করে তরবারি উল্টা পা দিয়ে নিজের স্ত্রীকে আঘাত করার বলে, ও আমার স্ত্রী, এই দোয়া তুমি করো না, আমি যেন জিহাদের ময়দানে আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে আমি যেন শহীদ হতে পারি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলের প্রিয়তম সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তিনি যখন দোয়া করলেন, স্ত্রী বললেন ঠিক আছে। আমার বন্ধুরা, রাঙ্গা তরবারিটা নিয়ে সকাল হয়ে গেল, রাসূলের দরবারে চলে গেল, 3টা সন্তান নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠাতে ওই আমর ইবনুল জুমুহর প্রথম সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হয়ে চলে গেল, আল্লাহর মেহমান হয়ে চলে গেল। আবারও জিহাদের ময়দানে 2টা সন্তান বেঁচে আছেন। 2টা সন্তান জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে লড়াই শুরু হয়ে গেল। কাফেরদেরকে, অসংখ্য কাফেরদেরকে ওই 2টা সন্তান জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে আমর ইবনুল জুমুহর দ্বিতীয় সন্তান দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। 2টা সন্তান দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন, চলে গেলেন আল্লাহর মেহমান হিসাবে। আমার বন্ধুরা, এই যুদ্ধে বেরান বিশ্বনবীর পাশে থাকলেন আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা। ওই যুদ্ধে রাসূলের পাশে 10 দিন অর্থাৎ পরীক্ষিত 10 জন সাহাবী ছিলেন, যারা রাসূলকে অর্থাৎ ব্যারিকেড দিয়ে রাখবেন, যারা ছিলেন রাসূলের সেফগার্ড। আমার বন্ধুরা, দূর থেকে কাফেররা রাসূলকে টার্গেট করে যখন তীর নিক্ষেপ করা শুরু হয়ে গেল, এক একজন সাহাবীর বুকের উপর রাখে এক একজন সাহাবী দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলো। 9 জন সাহাবী দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। শেষ পর্যন্ত আমার বন্ধুরা আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলেন। শেষ পর্যন্ত বিশ্বনবী কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আছে, আর দেখলেন কাফেররা বিশ্বনবীকে টার্গেট করে তীর মারে। যে একটা তীর মারে, রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ বুকটা সেদিকে আগলে ধরে ওই তীরটা নিজের উপরে ভেদ করে রাসূলকে নিরাপদের জায়গায় রাখার জন্য চেষ্টা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 2024 সালে এদেশের ছাত্ররা দেখলাম এইভাবে তারা ঢাল হিসাবে ব্যবহার করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? নিজের ভাইকে সেভ করার জন্য, নিজের ভাইকে বাঁচানোর জন্য বুকের পর্যন্ত পেতে দিয়েছে, নিজের ভাইকে তারা সেভ করার জন্য চেষ্টা করেছে। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বুকটা পেতে দিলেন, একটা তীর তার বুকের উপরে ভেদ করলো। এইভাবে আস্তে আস্তে করে কাফেররা যখন তীর মারে, রাসূলের প্রিয়তম সাহাবী আমর ইবনুল জুমুহ বুকটা যখন আগলে ধরে। আমার বন্ধুরা, এইভাবে প্রায় 50টা 60টা তীর রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহর বুকের উপরে লেগে গেল। আমার ইবনুল জুমুহ দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর মেহমান হিসেবে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী দেখলেন অসংখ্য সাহাবী দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার বন্ধুরা, রাসূলের একজন প্রিয়তম সাহাবী একটা সংবাদ নিয়ে চলে গেল। ওই আমর ইবনুল জুমুহর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। আমর ইবনুল জুমুহর স্ত্রী বলে, ও রাসূলের সাহাবী, বলো বলো বলো, আমার রাসূল ভালো আছে কিনা জানতে চাই। ওই সাহাবী বলে, ও আমর ইবনুল জুমুহর মেয়াত্তার স্ত্রী, তুমি শুনে রাখো, দেখতে পারলাম তোমার সন্তান, দেখতে পেলাম তোমার বড় সন্তানটা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ছিল। তোমার সন্তান পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে, তোমার সন্তান দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এইভাবে তোমার সন্তান দেখলাম পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। দীপ্ত কণ্ঠে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহর স্ত্রী বলে, তাতে আমি মন অখুশি নই, তোমার কাছে জানতে চাই রাসূল ভালো আছে কিনা। সঙ্গে সঙ্গে বললেন রাসূল নিরাপদে আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদের ময়দান থেকে এইভাবে প্রথম একজন বলে গেল, কিছুক্ষণ পরে আরেকজন রাসূলের সাহাবী এসে আমর ইবনুল জুমুহর বাড়ির সামনে দিয়ে চলে যায়।
আমর ইবনুল জুমর স্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাসূলের প্রিয়তম সাহাবী বললেন, আমর ইবনুল জুমর স্ত্রী, দেখলাম তোমার মেজো সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে করাতে তোমার বাবা দুনিয়ার মাঝ থেকে বিদায়, তোমার মেজো সন্তান দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। আমর ইবনুল জুমর সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, ও নবীর সাহাবী, আমার বড় সন্তান শহীদ হয়েছে, আমার মন খারাপ নেই। আমার মেজো সন্তান শহীদ হয়েছে, আমার মন খারাপ নেই। তোমার কাছে জানতে চাই আমার নবী ভালো আছে কিনা বলো। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী বললেন, নবী এখনো পর্যন্ত সুস্থ আছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা চলে গেলেন, কিছু সময় অতিবাহিত হয়ে গেল। একজন রাসূলের তরুণ সাহাবী আমর ইবনুল জুমর বাড়ির সামনে দিয়ে আবার চলে যায়। আমর ইবনুল জুমর স্ত্রীকে ডেকে বললেন, দেখলাম তোমার সন্তান বড় সন্তান শহীদ হয়েছে, তোমার মেজো সন্তান শহীদ হয়েছে, তোমার স্বামী আমর ইবনুল জুমর দুনিয়ার মাঝে শহীদ হয়েছে। এই কথা যখন বললে আমর ইবনুল জুমর স্ত্রী বললেন, ও নবীর সাহাবী, আমি হলাম শহীদের মা, আমি হলাম শহীদের স্ত্রী। ও আমার নবী সাহাবী, আমার সন্তান চলে গেছে, আমি অখুশি নেই। আমার স্বামী চলে গেছে, আমি অখুশি নেই। তোমার কাছে জানতে চাই রাসূল ভালো আছে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে ওই রাসূলের সাহাবী বললেন, রাসূল এখনো পর্যন্ত নিরাপদে আছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা কিছুক্ষণ পরে জানাজার ব্যবস্থা গ্রহণ করলেন বিশ্বনবীর ইমামতিতে। সেই জানাজার ব্যবস্থা হয়ে গেল। জানাজার ব্যবস্থা শেষ হওয়ার পর মুহূর্তে রাসূল কবরে পড়ে থাকলেন। সবাই যখন চলে গেল, রাসূল দুহাত করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমর ইবনুল জুমর বড় প্রাথমিক ইসলাম কবুল করে নাই, পরবর্তী দিন ইসলাম কবুল করলেন। তার 3টা সন্তান ইসলাম কবুল করলেন, 2টা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ, আমি আমর ইবনুল জুমর প্রতি সন্তুষ্ট ছিলাম, তার সন্তানদের প্রতি সন্তুষ্ট দিলাম। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমর ইবনুল 2টা সন্তানের 2টা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমর ইবনুল জুমর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল দোয়া করলেন, আসমানে কবুল হয়ে গেল। রহমতের ফেরেশতারা বিশ্বনবীকে বলে, ও নবী, দিন প্রতিষ্ঠার জন্য যারা রাসূলের সাথে জিহাদের ময়দানে গিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছে, তাদেরকে ক্ষমা করে দিয়েছে। ও নবী, তুমি শুনে রাখো, আমর ইবনুল জুমর 2টা সন্তান জান্নাতে, আমর ইবনুল জুমর পর্যন্ত জান্নাতে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মধুপুরবাসী, প্রিয় টাঙ্গাইলবাসী, প্রিয় পিরোজপুরবাসী, আপনাকে বলতে চাই, নবীর সাহাবীরা পর্যন্ত এই জমিনে আল্লাহর কোরআন রাষ্ট্রের জন্য জীবন দিল, রক্ত দিল, বাতিলের কাছে বাতিলতা করি নাই। আর এই বাংলাদেশের মানুষরা 2024 সালে এই কোরআনের জন্য তারা জীবন দিল, রক্ত দিল, বাতিলের কাছে বাতিলতা করি নাই। কোরআনের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, ফাঁসির মঞ্চে ঝুলতে পারে। এই কোরআনের জন্য বিনিময় এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা হাসতে হাসতে জীবন দেব, কিন্তু বাতিলের কাছে 1 ইঞ্চি জমিন ছাড়বো না। কারা কারা দোয়া তোলে আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। কোরআন হাদিস শিখানে আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে, লিল্লাহে তাকবীর। শপথ গ্রহণ করতে হবে, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনবো। একটা পয়েন্টের উপরে কথা বলেছি, আমি বলেছি 8 শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ভালোবাসবেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দেবেন। আমার বন্ধুরা, তার প্রথম নম্বর হলো তারা এই দুনিয়াতে মুমিন হবে, যারা ঈমানের পথে চলবে, যারা সঠিক ঈমানদার হবে যারা। আর যারা ঈমানদার হতে পারবে না, আল্লাহর জান্নাত পাবে না। উপস্থিতি, আমি সে দৌড়াতে এসে মঞ্চ ছিলাম, আমার কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এই জন্য বিশেষ মেহমান আপনাদের মাঝে উঠবেন, মাওলানা আব্দুল কাদের জিহাদি প্রধান মেহমান আলোচনা করবেন। আমার বন্ধুরা, লাগাতার প্রোগ্রাম থাকার কারণে আমারও কষ্ট হয়ে যাচ্ছে।
আর আমির হামজার ডেটটা পাওয়া খুবই কষ্টকর, কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, এই জন্য আমির হামজার ডেটটা বড় কষ্ট করে আপনাদেরকে দিয়েছি, এদের আপনার খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনাদের টাঙ্গাইল জেলার জামাতের সম্মানিত আমির সাহেব তার একটা প্রোগ্রাম নেওয়ার কারণে একটু দেরি হয়েছে, অর্থাৎ সেখানে মাগরিবের পরে তিনি আলোচনা করেছেন। এই জন্য আপনারা অপেক্ষমান থাকবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমির হামজা আপনার বাড়ির পাশে আছে, ইনশাল্লাহ এই ময়দানে কোরআনের কথা বলবে, কোরআনের কথা শুনে তারপর আমরা বাড়িতে ফিরে যাব, কথা বলুন ঠিক না বেঠিক? আমি গত বছর এসেছিলাম এই পিরোজপুরের দরগাপুরে, এই পিরোজপুরের দরগাপুরে আমি এসেছিলাম। আমার বন্ধুরা কোরআনের কথা বলার কারণে আমাকে অনেকবার বাধা প্রদান করেছিল। আমি বলতে চাই, আমি রবিউল ইসলাম একবার এসেছি, একবার আল্লাহর কাছে ফিরে যাব। এই জবান যতদিন থাকবে আমি রবিউল ইসলাম হক কথা বলতে 1 ইঞ্চি পিছুপা হব না। এই কোরআনের কথা বলার কারণে 2 বার গ্রেফতার হয়েছি, ক্রস ফায়ার থেকে বেঁচে আছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। এই ময়দানে আমার প্রিয়তম ব্যক্তিত্ব, আমি এখান থেকে 13 বছর, অর্থাৎ এখান থেকে 14 বছর আগে, 12 বছর আগে এই ময়দানে আমি কোরআনের কথা বলতে আসি নাই। কারি আব্দুল আলামিন এবং আমিরুল ইসলাম বেলালী, যিনি আমার শ্বশুর, তার মাধ্যমে এখানে এসেছিলাম, কোরআনের কথা শুনতে এসেছিলাম সফর সঙ্গী হিসাবে। আজকে সেই ময়দানে কোরআনের কথা বলতে পেরে আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে আমার অসংখ্য আত্মস্বজন কোরআনের কথা বলেছেন। সাতক্ষীরা কৃতি সন্তান অধ্যাপক মাওলানা তৈবুর রহমান, যিনি আমার আপন খালু শ্বশুর, হাসান মামুল্লাহ এই ময়দানে কথা বলেছেন। আমিরুল ইসলাম বেলালী, তিনি আমার শ্বশুর, অর্থাৎ আপন, আমরা একই গোত্রের লোক। সুতরাং বলতে চাই এই ময়দানে ইনশাল্লাহ কোরআনের বিজয় হবে। সুতরাং আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত তো এবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ময়দানে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কথা বলুন ঠিক না বেঠিক? আসুন, এই একটা পয়েন্টের উপরে কথা বলেছি, যদি অন্যদিন সুযোগ হয় বাকি 7টা পয়েন্ট আছে বলার জন্য চেষ্টা করব। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার বন্ধুরা, ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার অনেক আলোচনা আছে, আমার নাম্বারটাও দেওয়া আছে। আজকে তো এই ভিড়ের মাঝে আমার কার্ডও দেওয়া যাবে না। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার আলোচনা আছে, নাম্বারও দেওয়া আছে। স্পেসিফিক যদি কারো কার্ড লাগে আলোচনা পরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাকে কোরআনের মঞ্চে কোনো বিশৃঙ্খলা করবে? আমি আগেই বলেছি, আমি এই ডেট নিয়েছি আমির হামজার, আমি যাচ্ছি না, আমি মঞ্চে থাকছি যতক্ষণ পর্যন্ত ভাই না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। কোরআনের কথা ইনশাল্লাহ আপনারা শুনবেন। আপনারা জানতে পেরেছেন পাশে একটা তাফসীর মাহফিলে, সেখানে কিছু সময় একটু সময় দিচ্ছে, সেখান থেকে ইনশাল্লাহ আমাদের ময়দানে চলে আসবে। এই জন্য খুশি না বেজার? সকলে ইনশাল্লাহ বসবেন তো? আমার বন্ধুরা, বিশেষ মেহমান কাদের ভাই আব্দুল কাদের জিহাদি, তিনি এতটাই ভিড় যে রাস্তায় ঢুকতে পারছেন না, উনি রাস্তা দিয়ে ঢুকতেছেন এই তাফসীর মাহফিলে। ইনশাল্লাহ উনি আসলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আলোচনা কি চলবে? আলোচনা শুনতে চান কারা কারা? আবার হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরজির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বন্ধুরা, অনেকে বলছে আমরা শুট করে আসবো, আমরা বলতেছি আমরা শুট করে ধরে যাব। কথা বলুন ঠিক না বেরে? আমার বন্ধুরা, তুমি যদি আসো, যে অপরাধ করেছো তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এখন ধরা খেয়ে বলছে আবল তাবল কথা বলে, অর্থাৎ পাগল যখন মদ খায় আবল তাবল কথা বলে। কথা বলুন ঠিক না বেরে? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়।
ওরে দিল্লি বুবুর মামুর বাড়ি, যেতাই বুবু দিছে পাড়ি। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, যেতাই বুবু দিছে পাড়ি। বীর জনতা যাচ্ছে এবার, বীর জনতা যাচ্ছে এবার, বীর জনতা যাচ্ছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, বীর জনতা জানতে চায়। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সারাদিন শুধু মিথ্যে কথা বলতো। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসা গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। সুতরাং শত অপরাধের জন্য তওবা করা দরকার কার কাছে? কত আলেম মারলে, কত হাফেজ মারলে, কত কোরআনের পাখিদেরকে লাইট অফ করে 2013 সালে 5 মে পর্যন্ত বাইতুল মুকাররমে হত্যা করেছ। বিচার একদিন হবে, এই আদালতে না হলেও কোন আদালতে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যারা শত অপরাধ করার পরেও যারা আল্লাহর কাছে তওবা করবে, শত অপরাধ করার পরেও যারা আল্লাহর কাছে খালিস দিয়াতে যারা তওবা করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে maaf করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের কথা বলতেন, ও ঈমানদারগণ তোমরা তওবার মতন তওবা করো, তওবা নাসুহা করো, যে তওবার ভিতরে তোমাদের খালিস নিয়াতে তওবা করা লাগবে। আমার বন্ধুরা, তাহলে অপরাধ করলে, তাহলে অপরাধ করার পরে, গুনাহ করার পরে মুসলমান তওবা করবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ভালোবাসবেন, বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, মহিলা সাহাবী ছিল, তিনি পর্যন্ত কিভাবে তওবা করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমার মা বোনেরা কান খাড়া করে, আপনার আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা আপনারা শুনুন, নবীর মহিলা সাহাবী কিভাবে তওবা করেছিল। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা সাহাবী চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি জিনা করেছি, আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন মহিলা সাহাবী তুমি জিনা করো নাই। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে বিচার করুন। বিশ্ব নবী বললেন মহিলা সাহাবী না, তুমি জিনা করো নাই। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি দুনিয়াতে কোরআন দিয়ে আপনি শাস্তি দিন, যাতে করে আমি আখিরাতে মুক্তি পেয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন ও মহিলা সাহাবী, তুমি তো জিনা করেছো, ঠিক আছে, তোমাকে কোরআন দিয়ে বিচার করব। তবে তোমার কাছে জানতে চাই,
তুমি কোরআন তুমি জিনা করেছো, জিনার কারণে কে তোমার কোন পেটে বাচ্চা আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন বলছে আমি জিনা করার পরে আমার গর্ভে একটা সন্তান এসেছে। বিষ্ণু বললেন, ও মহিলা সাহাবী, তুমি শুনে রাখো, তুমি তো অপরাধ করেছো, কোরআন দিয়ে তোমার শাস্তি দেব, তোমার সন্তান তো অপরাধ করে নাই। শুনে রাখো মহিলা সাহাবী, এই সন্তান যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে কোরআন দিয়ে বিচার করব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।